গাইস, আজকে হচ্ছে 31st ডিসেম্বর, মানে 2024 এর লাস্ট ডে, লাস্ট নাইট। তো সেই জন্য আজকে আমরা সবাই মিলে করবো পিকনিক। তো আমার একদম পুরো আমি রেডি, জাস্ট হচ্ছে কি যে জামাটা পরবো, দিদি ওখানে রেডি হচ্ছে, মা হাফ রেডি না, আর বাবা তো ওখানে তো চলে গেছে। আর আজকে হচ্ছে কি যে জায়গাটায় পিকনিক হবে সেই জায়গাটাতে অর্কেস্ট্রা ডাকা হয়েছে, অনেক এনজয় হবে। চলো, এটাই তো স্টেপ, পাগলু ডান্স ডান্সে ওখানে পাগলু গান আছে, আমি স্টেপটা করছি। ও তো গাইস, আমরা একদম কিন্তু পুরো রেডি। আর দেখো আমি আর সেম পরেছি। হ্যাঁ, পুরো একদম টপটা পুরো সেম। দেখতেই পাচ্ছ আমরা দুজনে ন্যাকামো করতে করতে বেরিয়ে গেছি। বাইরে না অনেকটাই ঠান্ডা ছিল, জ্যাকেটটা নিয়ে আসলেই ভালো হতো। যদিও বা এই আমরা যে টপটা পরেছি, হাইনেক টপটা, এটা অনেকটাই ওয়ার্ম ছিল। গিয়ে দেখি ফার্স্ট ব্যাচ বসে গেছে, তাই আমরা একটুখানি ওয়েট করছিলাম। আমাদের ওয়েট করার স্টাইল হলো অর্কেস্ট্রারের গান শোনা। আমাদের অর্কেস্ট্রারের গানও শোনা হবে আর ততক্ষণে খাওয়াটাও হয়ে যাবে। কি বলো, আইডিয়াটা কেমন? দেখো, গান শুনতে শুনতে কিন্তু ব্যাচ একদম পুরো ফাঁকা হয়ে গেছে। আমরা বসেছিলাম সেকেন্ড ব্যাচে। তারপরে হঠাৎ করে শুভ দাদা আসলো, তো দিদির সঙ্গে এখানে গল্প করছিল। আর ততক্ষণে কিন্তু আমাদের খাবার দিয়েছিল। ফার্স্টে দিয়েছিল আলুর দম আর রাইস। প্রত্যেকটা খাবার এতটা ডিলিশিয়াস হয়েছে যে কি বলবো। আলুর দম দিয়ে রাইস খেতে না খেতেই দেখি চিকেন চলে এসেছে, আর তারপরে চলে এসেছিল কিন্তু চাটনি আর পাঁপড়। দেখো এই পাপ্পিটা কি কিউট। তারপরে আমরা চলে গেছিলাম সোনা দিদির মেয়েকে দেখতে। গিয়ে তো দেখি ও ঘুমিয়েই ক্লান্ত। যাই হোক, ওকে ঘুমানো অবস্থায় দেখলাম, কোলে আর নিতে পারিনি কারণ ও ঘুমাচ্ছিল। আর ট্রাস্ট মি, এই যে দাদাটা গান গাইছে না, এনার গলাটা এতটা সুন্দর, প্রত্যেকটা গান ভালো করছিল। দিদি বলছিল বেলুন নেবে, তাই বাবা বেলুনগুলো ওখানে সাজানো ছিল, তো ওখান থেকে খুলে কিছুটা দিদিকে দিয়েছিল। দেখো, যেখানে গান হবে সেখানে কি নাচ হবে না, এটা কি মানা যায়? তাই দেখো, বাবার সমস্ত বন্ধুরাও কিন্তু নাচ করছিল, আর তার সঙ্গে কিন্তু বাবাও নাচ করছিল। আমি বেশি মিউজিক দিতে পারবো না, কারণ মিউজিক দিলে কপিরাইট আসবে, বাট একটুখানি আমি মিউজিকটা দিচ্ছি তোমাদের শোনানোর জন্য। যদিও বা জানি না তোমরা ঠিকঠাক করে শুনতে পারবা কিনা, কারণ এত জোরে মাইক বাজছিল। প্রায় 8-10টা মতো গান গাওয়ার পরে তারপরে চলে এসেছিল কিন্তু আর একটা অর্কেস্ট্রা, আর ইনিও কিন্তু খুবই সুন্দর গেয়েছেন। আর এখানে চলে এসেছিল গোড়া কাকুর বউ, মানে আসবেই না, বাট গোড়া কাকুর টানতে টানতে নিয়ে এসেছিল। দিয়ে অনেকটা ম্যানেজ করবার পরে দেন আন্টি নাচ করছিল। দেখতেই পাচ্ছ, আন্টি কিন্তু নাচ করতে শুরু করে দিয়েছে। আর এই যে নাচ করতে শুরু করেছে, তারপরে কিন্তু একটুও স্টপ হয়নি। তারপরে আনা হয়েছিল দুটো কেক। নিউ ইয়ার বলে কথা, কেক কাটিং হবে না, এটা তো হতেই পারে না। আর আনা হয়েছিল এত বড় সেল, এবং এছাড়াও অনেক বিভিন্ন ধরনের বাজি ছিল। এই সেলটা আমি আর দিদি ফাটাবো বলেছিলাম। আর এখানে যতগুলো বাচ্চা ছিল, ছোট ছোট বাচ্চাদের নিয়ে কেকগুলো কাট করা হয়েছে। আই গেস ওরা অনেকে আনন্দ পেয়েছে। দেখো সবার মুখে কত হাসি নতুন বছরে পা দেওয়ার জন্য। আমার 2024টা খুবই ভালো কেটেছে। তোমাদের এত ভালোবাসা পেয়েছি, ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে আমি অনেক কিছু অ্যাচিভ করেছি 2024-এ। আই গেস 2025টাও এরকমই ভালো হবে। দেখতেই পারলে সেলটা কত উপরে উঠলো। তারপরে হচ্ছে কি যে আরো কটা বাজি দিদিই ফাটাচ্ছিল, কারণ আমার এসবে ভীষণ ভয় লাগে। জানি না তোমরা দিওয়ালি ব্লগটা দেখেছো কিনা, বাজি ফাটাতে গিয়ে বাজির একটা ফুলকি আমার পায়ে লেগে আমার পাটা কিছুটা পুড়ে গেছিলো, মানে পুড়ে যায়নি, মানে ঠিক ছালটা উঠে গেছিলো। তো তারপর থেকে আমার ভীষণ ভয় লাগে। আমি এতগুলো বছরের জীবনে ফার্স্ট টাইম আমি 31 ডিসেম্বরে এতটা এনজয় করলাম, কারণ এর আগে এরকম ফাংশন এখানে হয়নি। বাচ্চাদের নিয়ে যে কেকগুলো কাটা করা হয়েছিল সেইগুলো এখন আমরা খাচ্ছি। আর আমার লিপস্টিকটা উঠে যাবে বলে আমি ঠিক ভালো করে খেতে পাচ্ছিলাম। তারপরে কিন্তু ময়দানে মাও নেমে পড়েছিল, মানে মাও কিন্তু বাবার সঙ্গে নাচ করছিল। আমি আর দিদি তো নাচ করবোই না, বাট আমাদের টানতে টানতে নিয়ে আসা হয়েছিল, তো আমরাও নাচ করছিলাম এখানে নাগিন নাগিন ডান্সে। বললাম না লিখবে, কে লিখছে একা একা এরকম ভাবে? কে লিখছে? তুই লিখছিস? তোর মুখখানে দেখ, তোর নাম কি? সুজয় ছেলে তো, ওটা সুজয় ছেলে না, আবুর ছেলে অ্যাকশন দিচ্ছে না, ভালো করে করো। একা একা করছে, আর কি করছে না, এইদেরকে ছেলে পিলে না ঠিক। আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 1টা বেজে গেছে। বাবার কিছু বন্ধুরা আমাদেরকে দিয়ে আসতে এসেছিল, বাবাও এসেছিল। এখন 1:45 বাজে, হাত পা তো পুরো মানে এই হাতে পুরো অবশ হয়ে গেছে। কিছু কেমন আনন্দ করলি বল? ভীষণ ভালো করেছি, বাট পুরো যেহেতু একদম পুরো বক্সের সামনে ছিলাম, কানে তো কিছু শুনতেই পাচ্ছি না, নাক তো বন্ধ হয়ে গেছে। তো এখন 1:10 বাজে, আর এখন শুতে যাব। সিরিয়াসলি এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, প্লাস এত জোরে জোরে মাইক বাজছিল, আমার মানে আমি নিজের কথাই শুনতে পাচ্ছি না। আবার কালকে আবার স্যার পড়াতে আসে, তো আমাকে সকালবেলা সে উঠতে হবে।
ভেবে আমার কেমন একটা লাগছে, 6টা নাগাদ উঠতে হবে। তো যাই হোক, বাই বাই।